আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি। মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন মুচমুচে ক্রিস্পি রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে মুচমুচে একেবারে ক্রিস্পি অসাধারণ স্বাদে মসুর ডালের পেঁয়াজু। মসুর ডালের পেঁয়াজু বানাতে মেন ভূমিকায় লাগছে এই যে ফ্রেশ একেবারে পরিষ্কার মসুর ডাল। এখানে আমি 1 কাপ মসুর ডাল নিয়েছি। নিয়েই প্রথমে আমি মসুর ডালটাকে ভিজিয়ে রাখবো। তাই এই যে পানি দিয়ে দিচ্ছি, ভরপুর পানি দিয়ে ভিজিয়ে রাখবো। একেবারে ভরপুর পানি দিয়ে এই যে আমি একটু নাড়াচাড়া করে প্রতিটা মসুর ডালগুলো আমি ভিজিয়ে নিচ্ছি। মসুর ডালটা আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। ভিতরে যদি দানা থাকে তাহলে সেই মসুর ডালের পেঁয়াজু একেবারে মজা লাগে না। এই তো মসুর ডালটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে ফ্রেশ করে ধুয়ে একেবারে পাটায় বেটে নিয়ে এসেছি। এই পর্যায়ে এসে মসুর ডালের পেঁয়াজু বানাতে কী কী উপকরণ লাগছে সেগুলো একে একে দিয়ে দিই, আপনারা দেখতে থাকুন। প্রথমে দিয়ে নিয়েছি 1 কাপ মতো পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে নিয়েছি 1 কাপের অর্ধেক রসুন কুচি, এরপরে দিয়ে নিলাম 5টা মতো কাঁচামরিচের কুচি। এ পর্যায়ে এসে কিছু বাটা মশলা ইউজ করতে হবে, তো প্রথমে আমি দিয়ে দিয়েছি আধা চামচ মতো জিরে বাটা। এ পর্যায়ে এসে আমি দিয়ে দেব আধা চামচ মতো পেঁয়াজের পেস্ট। পেঁয়াজু বানাতে যদি বাটা মশলা ইউজ করা যায় অসাধারণ একটা টেস্ট আসে। এবার দিয়ে দেব আদা পেস্ট। মসুর ডালের রেসিপিতে আদা মাস্ট আমার লাগবেই, তাই দিয়ে দিলাম আধা চামচ মতো আদা পেস্ট। এ পর্যায়ে এসে দিয়ে দেব এই যে সামান্য পরিমাণ রসুনের পেস্ট। আর এই যে সব শেষে দিয়ে দিলাম আমি এই যে স্বাদ মতো লবণ। এই তো এবার আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার মধ্যে আমি পুরো আধা চামচ মতো আমি এই যে শুকনা মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি, কাঁচামরিচ দিয়েছি এই কারণে। এবার আমি দিয়ে দেব আধা চামচ মতো হলুদের গুঁড়ো। এবার আমি দিয়ে দেব আধা চামচ মতো ধনে গুঁড়ো। এই তো এবার এসে দিয়ে দেব আমি এই যে রাঁধুনি চাট মশলা, পেঁয়াজুতে আমার অবশ্যই লাগবে। আধা চামচ মতো চাট মশলা দিয়ে নিয়েছি। আর এই যে এবার দিয়ে দিয়েছি একটু আধা চামচেরও কম গরম মশলা। খুবই কম দেবেন, তা না হলে তেতো হয়ে যাবে। সব রকমের মশলা দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। নিয়ে এই যে চলে এসেছি কিচেনে। এসে আগে আমি একটা ছোট্ট প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে পর্যাপ্ত পরিমাণ আমি তেল দিয়ে নিয়েছি। পেঁয়াজও যত ডুবা তেলে ভাজবেন ততই ক্রিস্পি হবে, কিন্তু আমার যতটুকু সামর্থ্য আমি সেই পরিমাণ দিয়ে নিলাম। যেভাবে শেপ দিতে ইচ্ছা সেভাবেই দিয়ে নেবেন, আমি এভাবেই দিয়ে নিলাম। আমি পেঁয়াজগুলো দিতে থাকি আর আপনাদের কাছে কিছু চাইতে থাকি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকবেন। সাবস্ক্রাইবের সময় অবশ্যই আপনারা বেল বাটনে অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার নোটিফিকেশন যথাযথ আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি একটা পারেন তাহলে শেয়ার অবশ্যই করবেন। আপনার একটা শেয়ারে আমার এই ভিডিওটি অনেক দূরে পৌঁছে যেতে সাহায্য করবে। আর যদি আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টস বক্সে কমেন্টস রেখে যাবেন। আপনার একটা কমেন্টস আমার কাছে মহামূল্যবান। আপনার একটা কমেন্টসে আমি ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো। আমার ভিডিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে আপনারা জানাতে পারেন। একে একে পেঁয়াজগুলো দিয়ে আমি একে একে অপর পৃষ্ঠায় উল্টে দিয়েছি। দিয়ে এই যে আবারও দ্বিতীয়বার অপর পৃষ্ঠায় উল্টিয়ে দিচ্ছি। আমি জানি এই রেসিপিটা আপনারা সবাই বানাতে জানেন, তারপরে নতুন যারা গৃহিণী হয়েছেন আমার আপুরা, শুধু তাদের জন্য আমি এই রেসিপিটা বানালাম। যদি আমার এই রেসিপিটিতে একটু হলেও আমার নতুন আপুদের যদি উপকারে আসে তাহলেই আমি ধন্য। এই তো প্রথমবার আমি যেগুলো দিয়েছিলাম এগুলো ভাজা হয়ে গিয়েছে। খুব কড়া করে ভাজতে যাবে না, যখনও দেখবেন একটু মচমচে হয়ে এসেছে তখনও তুলে ফেলবেন। এরপরে দেখবেন এমনিতেই মুচমুচে হয়ে যাবে। এই যে এগুলো আমি সবগুলোই একে একে উঠিয়ে নেব। অনেক সুন্দর একটা কালার এসেছে। আমার চুলার কাছে রোদ পড়ছে দেখে একটু ফ্যাকাশে দেখতে মনে হচ্ছে, কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে। আবার পরের বারও ঠিক একই রকম শেপে আবার একটা একটা করে পেঁয়াজগুলো ছেড়ে দেবেন, দিয়ে পরের বারও একইভাবে ভেজে নেবেন। আমার একটা অনুরোধ রইল, আমি আসলে রান্নাবান্না পারি না, যেটুকুই পারি সেটুকুই আমি আপনাদের কাছে শেয়ার করি। প্লিজ আপনারা দয়া করে আমার ভিডিওটি একটু দেখবেন আর পারলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। এই তো
হয়ে গেল সেই কাঙ্ক্ষিত মুচমুচে একেবারে ক্রিস্পি মসুর ডাউলের পেঁয়াজু। আমি যেভাবে পেঁয়াজুটা বানালাম ঠিক একইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারা বানাতে পারেন তাহলে অবশ্যই পেঁয়াজু অনেক ক্রিস্পি হবে এবং অনেক টেস্ট হবে। তে আপনারা যদি করে বানিয়ে খেয়ে দেখেন তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্টস বক্সে কমেন্ট জানাবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।